আসলে মূল বিষয়টা হচ্ছে যুগে যুগে যত মুশরিকিনেরা ছিল এই পৃথিবীতে, তাদের অধিকাংশই তারা জানতো, বুঝতো যে আল্লাহর রাসূল যারা, তারা অবশ্যই সত্য দ্বীনের দাওয়াত দেন। কিন্তু তারপরেও তারা এটা গ্রহণ করে না। তার মূল কারণ হচ্ছে বাপ-দাদার অন্ধ অনুসরণ। তারা মনে করত যে আজকে যদি আমি এই কালেমা গ্রহণ করি তাহলে আমার বাপ-দাদাদের ভুল প্রমাণ হবে। তো আমরা না হয় বুঝি না, কিন্তু আমার বাপ-দাদা, পূর্বপুরুষ, আলেম, আকাবের তারা কি বুঝতো না? তারা কি জানতো না? তো এজন্য ভাই, আমরা যারা মুসলিম রয়েছি তাদের মধ্যেও দেখা যায় যে অসংখ্য এবাদত রাসূলের সুন্নাহর অনুকরণের বাইরে করে থাকি, যেটাকে আমরা বেদাত বলি। যখন আমরা এই বেদাতের বিরুদ্ধে কথা বলি, শিরকের বিরুদ্ধে কথা বলি, তখন এই মানুষগুলো বেদাত বুঝলেও, শিরিক বুঝলেও এটা ছাড়তে পারে না। তার কারণ বাপদাদার অন্ধ অনুসরণ। এজন্য দিনকে বুঝতে হলে, দিন ইসলামের প্রত্যেকটি বিষয়ে আমল করতে হলে আল্লাহর রাসূল কি নির্দেশনা দিয়েছেন, তিনি কিভাবে আমলটা করিয়েছেন, কিভাবে শিক্ষা দিয়েছেন, কিভাবে নির্দেশনা দিয়েছেন, এই মোতাবেক আপনাকে ইবাদতটা করতে হবে। যেই ইবাদতের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকবে না আর রাসূলের অনুসরণ থাকবে না, সেটা প্রত্যাখ্যাত। কারণ যুগে যুগে মুশরিকিনেরা ইবাদত করত, তারা বছর বছর হজ করত, উমরা করত, হাজিদেরকে পানি পান করাতো। নিশ্চয়ই এগুলোর বিনিময়ে আল্লাহর কাছ থেকে যা যা পাবেন বলেই তারা করত। কিন্তু কেন যা যা পেল না? কারণ ইবাদতটা খালেস ভাবে করত না, ইবাদতটা রাসূলের পদ্ধতিতে করত না। এই জন্য তারা মুশরিকিন হয়ে রয়েছে, যে কথা সূরা ইউসুফের ১০৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে অমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি, তাদের অধিকাংশ আল্লাহর প্রতি ঈমান আনে, ইল্লা ওয়াহুম মুশরিকুন, কিন্তু তারপরেও তারা মুশরিক।